অনেকেই জেনে থাকবে আজকে কিন্তু আমরা একটু বেড়াতে এসেছি, কারণ আমি কালকে কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম। আর দেখো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সেই গন্তব্যে। তো কোথায় যাচ্ছি সাথে থাকো, জানতেই পারবে যে আজকে সকাল সকাল আমরা কোথায় বেরোচ্ছি ঘুরতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা গাড়ি থেকে শুরু করছি কারণ আজকে যাচ্ছি একটু বেড়াতে। দেখে তো বুঝতেই পারছো সেজেগুজে এখন গাড়িতে রয়েছি আর যাব আজকে মেজো মাসির বাড়ি। তো তোমাদেরকে তো সাথে নিয়েই যাব, তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তাহলে চলো, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আগে সিটে বসে। আজকে ট্রাভেল করেছি অনেকটা দূর, আমাদের সোদপুর থেকে সেই কৃষ্ণনগর তাহিরপুর পর্যন্ত গাড়িতে অনেকটা সময় কাটাতে হয়েছে। বাড়ি থেকে বেরিয়েছি সকাল 8:30টার সময় আর পৌঁছেছি 12টার সময়। আর মাসি বাড়িতে এসেই সকালের টিফিনটা সেরে নিলাম আর তারপরেই ঘুরতে বেরিয়ে গেছি। আসলে এই সাইডটা তো অনেকটাই গ্রাম, আর গ্রাম মানে তো আর ঘরে বসে থাকা যায় না, একটু ঘুরে ফিরে না দেখলে কি চলে। আর তার মধ্যে রয়েছে ওদের বাড়ির সামনেই পার্ক, সেই জন্য এইটা হচ্ছে আমার বড়দা, আর বড়দার সাথে বেরিয়ে গেছি একটু ঘুরতে। আর আমার হাজব্যান্ড রয়েছে ছোটদার সাথে। আর এই তো তোজো দেখো, এখানের এই দোলনাগুলো পেয়ে, এই রাইডসগুলো পেয়ে খুব তো আনন্দ, বাড়িতে একদমই ছাড়া পায় না, তবে এখানে এসেও ভীষণ এনজয় করেছে। ছোট থেকে ঘুরতে যাওয়ার সব থেকে বেস্ট জায়গা হলো আমার এই মেজমাসি বাড়িতে। আমরা যেহেতু একটু শহরের দিকে থাকি, তাই আমার পরীক্ষা শেষ হলেই আগে চলে যেতাম মেজমাসি বাড়ি ঘুরতে। আর যেখানে 2 দাদা 1 দিদি আছে, সেখানে তো ঘোরা নিয়ে কোনো কম্প্রোমাইজই হবে না। আর দাদা দিদির সাথে সারাদিন ঘুরে ফিরে বেড়াতাম। আজ অনেক বছর পরে সেই মাসি বাড়ি গেছি ঘুরতে। আর এখানে তো অনেক চাষবাস হয়, ক্ষেত খামার রয়েছে, তো সেখান থেকে ফল তোলার মজাটাই কিন্তু একদম ছিল অন্যরকম। তো তোমাদের সাথেও ক্ষেত খামারগুলো এখন যতটা আছে ততটাই শেয়ার করব, কারণ আগেকার মতন আর এখন সেই চাষবাসটা এখানেও নেই। একঘেয়ে সংসার জীবন থেকে বেরিয়ে গিয়ে মাঝে মধ্যে যদি এইরকম ছোটোখাটো একটু ঘুরতে যাওয়া যায়, তাহলে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। নাই বা হোক অনেক দূরে কোথাও ঘুরতে যেতে বা অনেক পয়সা খরচা করে ঘুরতে যাওয়ার, তবে এই ছোট ছোট আনন্দ খুশিগুলো, এই ছোট ছোট ঘোরাফেরার মধ্যে দিয়েই কিন্তু জীবনটা আমাদের অনেকটা সুন্দর হয়ে যায়। এরকম কিন্তু আমাদের প্রতিটা মানুষেরই প্রয়োজন, একঘেয়ে জীবন থেকে বেরিয়ে গিয়ে একটু অন্যরকমভাবে জীবনের আনন্দটাকে খুঁজে পাওয়া। আর রিফ্রেশমেন্টের তো প্রতিটা মানুষের প্রয়োজন, সেটা যেমন আমাদের সংসারী মেয়েদেরও আছে, তেমনি আমাদের হাজব্যান্ডেরও তাদের কাজের ডিপ্রেশন থেকে বেরোনো বা বাচ্চাদেরও রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। এই তো দেখালাম কলা বাগান, আরও কিছু বাগান রয়েছে, তার মধ্যে এখানে একটা ফার্ম টাইপের রয়েছে, যেখানে মাছ চাষ মুরগি সবই হয়। আর এই যে সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতটাও কিন্তু অফুরন্ত সুন্দর। আর সামনে দেখো বাঁধাকপি ওলকপির চাষ। আর এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত। এখন তো বেলা হয়ে গেছে, এখন আর ফুল পাওয়া যাবে না, ফুল তো সকালে নিয়ে চলে গেছে, এখন শুধু এই কড়িগুলোই পড়ে রয়েছে। আর এই তো মাঠ ঘাট ঘুরে এখন বসে পড়েছি খেতে। তো আজকে কিন্তু অনেক কিছু ছিল মেনুতে। আজকে মেনুতে ছিল আলুর চিপস, বাঁধাকপি, টমেটো দিয়ে প্লেন পাতলা ডাল, মাছের ঝোল, তার সাথে ছিল মাটন আর চাটনি। বেশ মজা হয়েছে কিন্তু আজকে মাসি বাড়িতে ঘুরতে গিয়ে। আর এই তো এখন সবাই মিলে খেতে বসে পড়েছি, তোজোকে আমি খাইয়ে দেবো তারপরে খেতে বসবো। আর এদিকে আমার হাজবেন্ড আর যে ড্রাইভার দাদা গেছিল সে। বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও করে বলে রাখি, যদি আমার ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর খাওয়া দাওয়া সেরে সব বাচ্চারা হাজবেন্ড মিলে এখন ক্রিকেট খেলতে শুরু করেছে। আর তারপরে আবারও ছেলের বায়নাতে আবার পার্কে যাওয়া হলো। মানে পার্কটা বাড়ি থেকে এতটাই কাছে যে এক দৌড়ে মনে হয় পার্কে ঢুকে যাওয়া যাবে, তো সেরকম একটা ব্যাপার।
বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি কেন আবার রেগুলার ভিডিও দিচ্ছি না। আসলে ভিডিও দেওয়ার মতন মন মানসিকতা একদমই ভেঙে যাচ্ছে। আগে তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতাম, আর এখন তোমাদের ভালোবাসা একদমই পাচ্ছি না, আর এতটাই ভিউজ ডাউনের প্রবলেমের জন্য না ভিডিও ছাড়তে ইচ্ছে করছে না। তবুও প্রতিদিন চেষ্টা করি কম বেশি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। আর এটা হচ্ছে মাসিবাড়ির ঠাকুরঘর। তো আমার ছেলে বলছে যে এখন মামা পুজো দেবে, আগে মামা পুজো দিই, মামার পুজো দেওয়া দেখে তারপর যাব। আর এটা হচ্ছে আমার ছোটদা, মানে মাসির ছোট ছেলে। বড়দাকেও দেখিয়েছি, আর এটা হচ্ছে ছোটদা। আর এই তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।